আসসালামু আলাইকুম আর প্রিয় ভাই বোনেরা, আমরা জীবনে কখনো কখনো কঠিন সমস্যার সম্মুখীন হই, আর তখন আমরা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি এবং বলি, হে রহমানুর রহিম, আপনি আমার এই দুঃখ কষ্ট, এই কঠিন মুহূর্তগুলোকে দূর করে দিন। তুমি দিনের পর দিন এই দোয়াই করতে থাকো, অনেক নামাজ পড়ো, অনেক ইবাদত করো, তাহাজ্জুদে দুহাত তুলে রবের কাছে অনেক কান্নাকাটি করো, কিন্তু তারপরও তোমার দোয়া কবুল হয় না। তখন তুমি হতাশ হয়ে পড়ো। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদের দোয়া শুনি না? বরং আমি তোমাদের জন্য সঠিক সময়ের অপেক্ষা করছি। আমরা হয়তো চিন্তা করতে পারি যে আমাদের দোয়াগুলো তাড়াতাড়ি কবুল হওয়া উচিত, কিন্তু আল্লাহ আমাদের চেয়ে ভালো জানেন। আমাদের জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ কল্পনাকারী। আল্লাহ কখনো আপনাকে বিনা কারণে কষ্ট দেন না, এর পিছনে তেনার কোনো হিকমত থাকে। যদি এত মানুষের মধ্যে আল্লাহ আপনাকে দোয়া করার তৌফিক দিচ্ছেন, আল্লাহর দরবারে সেজদা করার তৌফিক দান করছেন, তার অর্থ এটাই যে আল্লাহ চান আপনি তেনাকে রাজি করান। যদি আপনি প্রতিটা দোয়া সম্ভবত করার চেষ্টা করেন, কিন্তু আপনার মন দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করছেন, তাহলে আল্লাহ তাআলার সেই বাদাকে তোমরা মনে করো। তিনি বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ কখন কার তাকদীর পরিবর্তন করে দেয় জানা যায় না। পৃথিবীর অনেক বড় বড় পাপীদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং তাদের দোয়াগুলো কবুল করেছিলেন। চলুন আপনাদের একটা হাদিস শোনাই, মন দিয়ে শুনবেন, একদম দিলের কান দিয়ে শুনবেন, আর শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। এই হাদিসটা শুনে আপনাদের ঈমান আরো মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের যুগে একজন পাপিষ্ঠ, এমন পাপিষ্ঠ ছিল যাকে সমাজ থেকে সবাই বহিষ্কার করে দিয়েছে। যখন তার শরীর দুর্বল হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়ে গেছে, ক্ষমতা সব শেষ হয়ে গেছে, তাকে সবাই এলাকা থেকে বের করে দিয়েছে। এমন একটা জায়গায় তাকে ফেলে দিয়েছে যেখানে আশেপাশে কেউ থাকে না। তার যখন অসুস্থ শরীর, খাবার নেই, ঘুম নেই, শরীরের মধ্যে ক্ষত বিক্ষত, একদম জড়জীর্ণ অবস্থা, এইবার সে চোখের পানি ছেড়ে রবের দিকে তাকিয়ে বলে, ইয়া রব, সবাই তো আমাকে ফেলে দিয়েছে, তুমিও কি আমাকে ফেলে দেবে? মাওলা, তুমি না রহমান, তুমি না গফফার, তুমি না খালিক? ও মাওলা, তোমার দরবারে তো কোনো জিনিসের কমতি নেই। আমি ভুল করেছি মাওলা, তুমি চাইলেও তো মাফ করে দিতে পারো, আমার দোয়াগুলো তো কবুল করে নিতে পারো। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দিয়ে আমার দোয়াগুলোকে কবুল করে নিন মাওলা। এমনভাবে দোয়া করতে করতে, কান্না করতে করতে এক পর্যায়ে তার নিঃশ্বাস বের হয়ে গেল, সে ইন্তেকাল করে ফেলেছে। অন্যদিকে আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, হে মুসা, তুমি অমুক জায়গায় যাও, ওইখানে আমার একজন বান্দা মারা গিয়েছে, তুমি তাকে সুন্দরভাবে গোসল করিয়ে আমি আল্লাহর বিধান মোতাবিক তাকে দাফন করে দাও। তো যেহেতু মুসা নবী আল্লাহর নির্দেশ পেয়েছেন, উনি ওই এলাকায় গিয়ে খুঁজতে লাগলেন মানুষটাকে। সবাই বললেন, আপনি একজন নবী, এরকম একজন গুনাহগার বান্দাকে আপনি কেন খুঁজছেন? তো রব পাঠিয়েছে যেহেতু, বুঝে শুনেই পাঠিয়েছেন। এখন তিনি এসে দেখছেন সবাই ওনার বিপক্ষে, কাহিনী তো মেলে না, ব্যাপারটা কি? যেহেতু রবের হুকুম এসেছেন, কারোর কোনো কথা শোনার দরকার নেই। এবার উনি গিয়ে সমস্ত কাজকর্ম করে আল্লাহর দেয়া বিধান মতো ওনাকে দাফন করলেন। এইবার মনে মনে আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রব, সবাই তাকে পাপী বলছে,
কিন্তু আপনি আমার মতো একজন নবীকে দিয়ে তাকে গোসল দিয়ে দাফন করানোর ব্যবস্থা করলেন। নিশ্চয়ই তো তার কোনো কাজ আপনার পছন্দ হয়েছে। রব বলে, এলাকার লোক যা বলেছে সব সত্যি। সে অনেক পাপী, কিন্তু সে মৃত্যুবরণ করার আগে আমার কাছে এত সুন্দরভাবে আমাকে ডেকেছে, এত মায়া করে ডেকেছে, এত ভালোবাসা নিয়ে আমার নাম নিয়ে ডেকেছে, এবং আমার কাছে এত দোয়া করে ডেকেছে, এবং আমার কাছে সে ক্ষমা প্রার্থনা করেছে। আমি রব মালিক ইয়াউমিদ্দিন। আমি মালিক, তার সারা জীবনের গুনাহকে আমি খুশি হয়ে মাফ করে দিয়েছি। সুবহান আল্লাহ। আমি তার অশ্রুসিক্ত নয়নের কান্নার ডাকে সাড়া দিয়েছি। এবার আপনারা ভাবুন, মুসা নবীর উম্মতকে যদি আল্লাহ এমন দয়া করতে পারেন, তাহলে আমি তো নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত। এই ঘটনাটা আমাদের শেখায় আমাদের দোয়াগুলো কত শক্তিশালী। আমাদের দোয়ার মধ্যে কত শক্তি আছে, যা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমার প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনারা কেন এত হতাশ হচ্ছেন? কেন এত নিরাশ হয়ে পড়ছেন? আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহর মুজিজার উপর বিশ্বাস রাখুন। আল্লাহ তোমাকে গায়েবীভাবে এমন সাহায্য করবে, আল্লাহ তাআলা তোমার করা দোয়াগুলো এমনভাবে কবুল করে নেবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। ব্যাস, আল্লাহ তাআলার উপর কোনোদিন সন্দেহ করবেন না। আল্লাহ তাআলা কেন দোয়া কবুল করছেন না, এই জিনিসগুলো না ভেবে আপনারা আল্লাহর কাছে দুহাত তুলে এটা দোয়া করুন যে আপনি আমাদের জন্য যেটা কল্যাণকর মনে করেন সেটাই দেন, কারণ আপনি উত্তম পরিকল্পনাকারী। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের সবর আর ধৈর্যের মাধ্যমে আপনাদের অসম্ভব চাগুলোকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভব করিয়ে দেন। আমিন সুম্মা আমিন। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।